আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। কেননা আওয়ামী লীগের দুই প্রতাপশালী নেতা পালানোর সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গ্রেপ্তার হয়েছেন। আমি তাদের নাম অবশ্যই আপনাদের সামনে বলবো এবং এখনই বলছি, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, তাই সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এফএস সালমানুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন কি নির্মম নিয়তি। কয়েকদিন আগেও তাদের ক্ষমতা ছিল, ক্ষমতার দাপট ছিল, কিন্তু আজ তাদের ক্ষমতা চলে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছি এই কারণেই যে অন্যায়, অবিচার, অত্যাচার কখনোই বেশি দিন টেকসই হয় না। তারা অনেক অত্যাচার করেছে মানুষকে, সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, গণহত্যা করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের অবস্থানটুকু ধরে রাখতে পারেনি। এ থেকে সুন্দরভাবে প্রমাণিত হলো কখনোই অন্যায়কারী, শোষণকারী, মানুষের বিপক্ষে যারাই অবস্থান নেয়, জনগণের বিপক্ষে যারা অবস্থান নেয়, দেশের মানুষের বিপক্ষে যারা অবস্থান নেয়, তাদের অবশ্যই পতন হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানার এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে আছেন আওয়ামী লীগের নেতারাও, কেউ কেউ আবার দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন তো আপনারা বুঝে গেছেন এফএস সালমানুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই খবরটি আপনাদের কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।